চৈতন্য মহাপ্রভু সেই রথে এসে উপস্থিত হয়েছে, আর রথের সামনে দড়ি টানা হয়েছে এবং দড়ির সামনে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি। একটা সাধারণ ধুতি, সাদা ধুতি পরেছেন, সাধারণ উত্তরী পরেছেন এবং হাতে একটি ঝাড়ু নিয়েছেন। ঝাড়ু নিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছেন ঝাড়ু দেওয়ার জন্য, এবং চৈতন্য মহাপ্রভুর দৃষ্টি চোখ দিয়ে সেই ব্যক্তির উপরে পড়েছে। ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কে? এখন আর রাজা আছে? প্রতাপরুদ্র। সাধারণ ধুতি উত্তরী পরে ঝাড়ু নিয়ে জগন্নাথের সামনে আজকে ঝাড়ু দিচ্ছে। এবং মহাপ্রভু দেখে অবাক হয়ে গেছে, এত সুন্দর চেহারা, আগে তো কখনো দেখিনি পুরীতে। মহাপ্রভু মনে মনে ভাবছেন, এই আমি তো অনেকদিন ধরে পুরী ধামে আছি, অনেক ভক্তের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তার সঙ্গে তো আগে কখনো দেখা, অথচ এই ব্যক্তিটাই বারবার দেখা করার জন্য মহাপ্রভুর দ্বার প্রান্তে অনেককে পাঠিয়েছে, কিন্তু মহাপ্রভু বলছে আমি তার দর্শন করতে চাই না। আজকে রথযাত্রার দিন জগন্নাথের সামনে, এবং রাজা প্রতাপরুদ্র তিনি তার রাজত্ব অভিমান ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে একটি সাধারণ পোশাকে ঝাড়ু নিয়ে ভগবানের সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য মহাপ্রভুর দৃষ্টি তার উপরে পড়েছে। ভগবানের দৃষ্টি কখন আমাদের উপরে পড়ে? ভগবানের কৃপা দৃষ্টি কখন আমাদের উপরে পড়বে? যখন আমরা আমাদের অভিমান ত্যাগ করে, আমাদের অহংকার ত্যাগ করে, যখন আমরা ভগবানের সেবা করার জন্য প্রস্তুত হব। তাই তো আমরা ভগবানের সেবা থেকে কেন বঞ্চিত? আমরা ভগবানের সেবা থেকে কেন দূরে আছি? আমাদের অভিমান, আমাদের অহংকার। এ কি বলবে, ও কি বলবে, আমি নিরামিষ খেলে ও কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরা কি বলবে, এদের বাড়িতে গেলে কি হবে, একে কি জবাব দিব, এগুলো আমাদের মনের মধ্যে সবসময় চিন্তা হয়। অভিমান আর কি অহংকার, এত কিছু করে কি পাবো, হ্যাঁ, তার চেয়ে বরং সংসারে ভালো আছে, এটাই চলুক না, মাঝে মাঝে ওখানে যাবো আর এখানে এটা করবো, ওটাই চলবে, ঠিক কিনা? অহংকার এবং অভিমান যেহেতু ত্যাগ করতে পারছি না, সেই জন্য ভগবানের দৃষ্টি আমার উপরে পড়ছে না। আজকে প্রতাপরুদ্রের দিকে মহাপ্রভু তাকিয়ে আছেন, অথচ মহাপ্রভুর দর্শন করার জন্য প্রতাপরুদ্র কতদিন ধরে অপেক্ষা করেছেন। হয়েছে দর্শন, পেয়েছে? পায়নি। কিন্তু আজকে রথযাত্রার দিন, আজকে প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শন করছে, মহাপ্রভু প্রতাপরুদ্রকে দর্শন করছে। কেন হলো আজকে যোগ্যতা? কারণ তিনি আজকে নিজের অভিমান, নিজের অহংকারকে পরিত্যাগ করেছে, করে আজকে ভগবানের সামনে এসেছে। আমরা যখন ভগবানের সামনে নিজের অহংকার, নিজের অভিমানকে পরিত্যাগ করে ভগবানের সামনে এসে দাঁড়াতে পারবো, সেই দিন ভগবানের কৃপা আমাদের উপরে হবে। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি যদি সমতল জায়গায় পড়ে তাহলে সেই জল ধারণ করা যাবে? একটা পাত্র লাগবে, যে পাত্র নিচের দিকে ঢালু হয়ে আছে, তাই তো? যে